Assalamu alaikum everyone. I'm Nazia Afroz, the counseling manager of Manaf Consultancy. Today I'm here with another brand new live যেখানে কিনা স্টাডি ইন কানাডা নিয়ে কথা বলবো। স্টুডেন্টদের হিউজ ডিমান্ড কানাডা নিয়ে। স্টুডেন্টরা মানে যদি অ্যাব্রড যাওয়ার কথা বলি সেক্ষেত্রে স্টুডেন্টদের টার্গেটই থাকে যে হ্যাঁ আমি কানাডা পড়তে যাব। রিসেন্টলি একটা সার্ভেতেও দেখা গেছে বাংলাদেশের অলমোস্ট 87% স্টুডেন্ট যখন অ্যাব্রড যাওয়ার চিন্তাভাবনা মাথায় আসে তাদের ফার্স্ট টার্গেটই কিন্তু থাকে কানাডা পড়তে যাওয়া। আপনি ব্রাক ইউনিভার্সিটি দেখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখেন, ইস্ট ওয়েস্ট দেখেন, স্টুডেন্ট যেটা মাথায় থাকে যে হ্যাঁ আমি কানাডা পড়তে যাব, দেন কানাডা সেটেল হব, এই জিনিসগুলো স্টুডেন্টদের মাথায় থাকে। সো তাদের জন্য কিন্তু আজকের লাইফটা আপনি যেখান থেকে লাইভ দেখছেন কেন, আপনি ইউনিভার্সিটি থেকে, বাসা থেকে, অফিস থেকে তাড়াতাড়ি লাইফটা জয়েন করেন। লাইক শেয়ার কমেন্ট করে একটু সাপোর্ট করতেই পারেন। আর আমাকে একজন একটু জানান যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সো আজকে এই লাইফটা কিন্তু কানাডা নিয়ে, সো কেউ স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাইফটা একটু দেখবেন। আর আপনাদের যা যা কোয়ারিজ আছে তা আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের আপনাদের হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভটা জয়েন করছেন। আচ্ছা, আপনাদের যা যা কোয়ারিজ আছে তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট বক্সে জানান। আমি তাহলে আপনাদের কোয়ারিজগুলো পড়ে আপনাদের অ্যান্সার করে আপনাদের হেল্প করার সর্বোত্তম চেষ্টা করব। আর যেটা বললাম যে স্টুডেন্টদের হিউজ ডিমান্ড কানাডা নিয়ে, এটা স্টুডেন্টদের মানে একটা ট্রেন্ড টাইপের যে হ্যাঁ এখন আমি অস্ট্রেলিয়ায় পড়তে যাব, মানে কানাডা পড়তে যাব। কানাডা স্টুডেন্টদের অনেক পছন্দের একটা কান্ট্রি। ওকে, কেননা কানাডাতে আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রির পাশাপাশি আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। আমরা জানি কানাডা একটা সেফেস্ট কান্ট্রি, দ্য মোস্ট কুলেস্ট কান্ট্রি ফর দ্য জেনজি। ওকে, আর কানাডাতে কিন্তু যেটা রেসিডেন্সি বা পার্মানেন্ট রেসিডেন্সি, এটা কিন্তু অনেক স্মুথলি স্টুডেন্টরা গেইন করতে পারে যদি কিনা সে কানাডাতে পড়াশোনা করে। আজকের লাইভে কিন্তু এটা নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে বেশি কথা না বলে আসেন কানাডা নিয়েই আমরা আগাই। যেহেতু বললাম আপনারা সবাই জানেন কানাডা ইজ দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রি, তারপরে কানাডার কারেন্সি হলো কানাডিয়ান ডলার, এসব কিছু আপনারা জানেন। এখন আসেন কানাডার যে কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি, এটা নিয়ে একটু কথা বলি। অ্যান্ড দ্যাট ইজ কানাডায় কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, যেটাকে আমরা শর্টলি পিএনপি নামে জানি, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য বা যারা পড়াশোনা করে কানাডাতে তাদের জন্য কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার দ্য মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড ফাস্ট ট্র্যাক রুট। ওকে, আপনি এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে কিন্তু ইজিলি এবং স্মুথলি আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। আর সেটা হলো কি, আমি আপনাকে বুঝিয়ে বলি। ধরেন আপনি কানাডার একটা পার্টিকুলার প্রভিন্সে পড়াশোনা করেছেন, এটা ধরেন অন্টারিও অথবা সাসকাচুয়ান অথবা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অথবা ম্যানিটোবা, আপনি যে কোনো একটা প্রভিন্সে আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন। তারপরে কিন্তু আপনি সেই প্রভিন্সের আন্ডারে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি, মানে যেটা কানাডান পিআর। আপনি কিন্তু কানাডা পিআরের জন্য সেই প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইজিলি সেই প্রভিন্সের আপনি কানাডিয়ান পিআর পেয়ে যাবেন। সো এটা স্টুডেন্টদের জন্য একটা ফাস্ট ট্র্যাক রুট। ওকে, অনেক ইজিয়েস্ট একটা রুট। এক্ষেত্রে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছু লাগে না। আপনি জাস্ট কানাডা পড়াশোনা করতে যাবেন, আপনার পড়াশোনা কমপ্লিট হবে, দেন 1 থেকে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু আপনি কানাডায় পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার কানাডায় পিআর পাওয়ার চান্স অলমোস্ট 95 to 97%। সো মানে জিনিসটা কতটা ফাস্ট ট্র্যাক আপনি বুঝতে পারছেন, যেখানে হয়তো বা আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার কানাডায় পিআর পাওয়ার চান্সটা অতটা বেশি না, কিন্তু আপনি কানাডায় পড়াশোনা করার পরে এই চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা সবাই জানেন যে কানাডায় কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকছে 3 বছরের, এটাও স্টুডেন্টদের জন্য একটা এক্সট্রা বেনিফিট। প্লাস while you are studying in Canada you can do part-time job for 24 hours per week। এটাও কিন্তু স্টুডেন্টের জন্য অ্যাডিশনাল বেনিফিট যে হ্যাঁ আপনি কানাডায় পড়াশোনা করছেন, পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারছেন, এমনকি পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও পাচ্ছেন 3 বছরের, যখন কিনা আপনি কানাডা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন এবং সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি কানাডায় পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যাদের ড্রিম যে হ্যাঁ আমি কানাডায় পাড়ি জমাবো, আমি কানাডায় সেটেল হব, ফ্যামিলি নিয়ে কানাডায় সেটেল হব, তাদের জন্য এটা পারফেক্ট একটা কম্বো যে আপনি কানাডায় পড়াশোনা করতে যাবেন। এই ইনভেস্টমেন্টটা রিয়েলি ওয়ার্থ ইট। ওকে, আচ্ছা, এতক্ষণ তো বললাম কানাডা নিয়ে, কানাডায় পিআর নিয়ে। আসেন এখন আমি আপনাদের সাথে কথা বলি কানাডায় কিছু টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি নিয়ে, যেখানে কিনা আপনি চোখ বন্ধ করে সেপ্টেম্বর 2025 ইনটেকে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন কানাডায় ট্রেন্ট ইউনিভার্সিটি, হ্যাঁ
Trent University Ontario is offering you up to 100% অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। ওকে, কত 100%, আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে না। ট্রেন্ট ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন ফি দ্যাট ইজ $287 কানাডিয়ান, আপনাকে কিন্তু $287 কানাডিয়ান এক্সপেন্ড করা লাগছে না। আপনি এটা ছাড়াই ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। and it is offered for international student, আপনি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সুতরাং আপনি যদি সেপ্টেম্বর 2025 ইনটেকে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি ওয়েভারও পাচ্ছেন পুরাটাই, মানে $287 কানাডিয়ান। আর ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো নিয়ে মানব কনসালটেন্সিতে আসতে হবে। আর আমাদের অফিস অ্যাড্রেস তো আপনারা সবাই জানেনই। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনারা লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো এই যে আপনি অ্যাপ্লিকেশন ফি ওয়েভড পাচ্ছেন, এটা কিন্তু একটা ডেডলাইন আছে। অবভিয়াসলি আপনাকে তো কী বলে সেপ্টেম্বরের ডেট পর্যন্ত এটা আপনাকে কী বলে আপনাদের ভার্সিটি দিবে না। সেক্ষেত্রে দ্য ডেডলাইন ইজ 28 ফেব্রুয়ারি 2025। সুতরাং আপনি 28 ফেব্রুয়ারির মধ্যে যদি কী বলে কানাডায় ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি 100% অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাচ্ছেন। আচ্ছা, এখন আসেন কথা বলি ট্রেন্ট ইউনিভার্সিটি কয়েকটা পপুলার প্রোগ্রাম নিয়ে। ওকে, ট্রেন্ট ইউনিভার্সিটি কিন্তু মোর দেন 300+ প্রোগ্রাম দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, অফার করছে, তাও আবার সেপ্টেম্বর 2025 ইনটেকে। আমি কয়েকটা প্রোগ্রামের নাম বলি, যেমন Bachelor of Science in Biochemistry and Molecular Biology, then Bachelor of Science in Biology, Bachelor of Science in Chemical Physics, Bachelor of Science in Chemistry, Bachelor of Science in Computer Science, then Bachelor of Environmental Science, Bachelor of Science in Nursing, এটা তো কিন্তু বর্তমানে চাকরি বাজারে হিউজ ডিমান্ড নার্সিং নিয়ে। তারপরে ব্যাচেলর অফ সায়েন্স ইন সাইকোলজি, ব্যাচেলর অফ সায়েন্স ইন সাস্টেইনেবল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমস, ব্যাচেলর অফ সায়েন্স ইন ওয়াটার সায়েন্স। ওকে, এটারও কিন্তু অনেক ডিমান্ড। তাছাড়াও আছে ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োমেডিক্যাল সায়েন্স, ব্যাচেলর অফ অনার্স ইন ফিনান্সিয়াল সায়েন্স, তারপরে ব্যাচেলর অফ সায়েন্স ইন মেডিকেল প্রফেশনাল স্ট্রিম। আর এছাড়াও বিজনেস সেক্টরে যেমন ব্যাচেলর অফ বিজনেস ইন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং, তাছাড়া বিবিএ ইন মেজরিং মার্কেটিং, বিবিএ ইন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, বিবিএ ইন মার্কেটিং অ্যান্ড রিসার্চ। তাছাড়াও আছে ব্যাচেলর অফ আর্টস ইন জিওগ্রাফি, ব্যাচেলর অফ আর্টস ইন হিস্ট্রি, বিএ ইন ল অ্যান্ড আর্টস, তারপরে ব্যাচেলর অফ আর্টস ইন মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অফ আর্টস ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ আর্টস ইন মিডিয়া অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি। সো আপনি বুঝতে পারছেন দে আর অফারিং, যেহেতু আমি ফার্স্টেই বলেছি যে ট্রেন্ট ইউনিভার্সিটি ইজ অফারিং ইউ 300+ প্রোগ্রাম। আর আমি যেহেতু কয়েকটা পপুলার প্রোগ্রামের নাম বললাম যেগুলো বাংলাদেশের স্টুডেন্টরা মোস্টলি প্রেফার করে, সো আপনি বুঝতে পারছেন আপনি যেই সেক্টরেই পড়াশোনা করেন না কেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট হন অথবা আর্টসের অথবা কমার্সের, আপনি চোখ বন্ধ করে কিন্তু ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি 28 ফেব্রুয়ারির আগে ট্রেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি 100% অ্যাপ্লিকেশন ফি ওয়েভারও পাচ্ছেন। সুতরাং এই জিনিসটা অ্যাভেল করতে হলে আপনাকে দ্রুত মানব কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে হবে। আর আমাদের অফিস অ্যাড্রেস তো বললামই, আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনি লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার রিকোয়ার্ড প্রোগ্রামে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য ট্রেন্ট ইউনিভার্সিটি অন্টারিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ বললাম ট্রেন্ট ইউনিভার্সিটির কথা। এখন আসেন আরেকটা ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো, অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ অটাওয়া। এটাও কিন্তু অন্টারিওতেই অবস্থিত। ওকে, আর ইউনিভার্সিটি অফ অটাওয়া এটা একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। কিউএস র্যাঙ্কিং হলো 327। সো আপনি বুঝতে পারছেন এরকম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে যখন আপনি পড়াশোনা করবেন দেন আপনি
যে বললাম অন্টারিও প্রভিন্সে এই ভার্সিটির অবস্থিত, আপনি যখন এই অন্টারিও প্রভিন্সের আন্ডারে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার পিআর পাওয়ার চান্স কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং আপনাদের আমি বারবার বলি, যারা কানাডা সেটেল হতে চান তাদের জন্য কিন্তু কানাডা পড়তে যাওয়াটা অনেক বেশি বেনিফিশিয়াল একটা জিনিস। এটা আপনার কানাডা পিআর পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। আচ্ছা, আর অন্টারিও যেটা মানে ইউনিভার্সিটি অফ ওটাওয়া যেটা, এখানেও কিন্তু সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন ওপেন আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি বাংলাদেশের স্টুডেন্ট, আপনি চোখ বন্ধ করে কিন্তু সেপ্টেম্বর 2025 ইনটেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দে আর অলসো অফারিং হিউজ রেঞ্জ অফ কোর্সেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, যেমন ফ্যাকাল্টি অফ হেলথ সায়েন্স, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ এডুকেশন, ফ্যাকাল্টি অফ আর্টস, এছাড়াও ফ্যাকাল্টি অফ ল অ্যান্ড ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। সুতরাং এই মানে ইউনিভার্সিটি অফ ওটাওয়াতেও কিন্তু আপনি যে সেক্টরেরই স্টুডেন্ট হয়ে থাকেন না কেন, আপনি কিন্তু চোখ বন্ধ করে ইউনিভার্সিটি অফ ওটাওয়াতে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। দ্যাট ইজ ব্যাচেলার প্রোগ্রামের জন্য $256 কানাডিয়ান ডলার অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামের জন্য $125 কানাডিয়ান ডলার। সো আপনি চাইলে কিন্তু ইউনিভার্সিটি অফ ওটাওয়াতেও সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি টরন্টো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, আমার অ্যাপ্লিকেশন ফি আমি সেভ করবো, তাহলে কিন্তু আপনাকে 28 ফেব্রুয়ারির আগেই আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করে টরন্টো ইউনিভার্সিটি অন্টারিওতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আসেন জেনে নিয়ে যে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কী কী ক্রাইটেরিয়াস মিট করতে হবে। এই ক্রাইটেরিয়া হলো, আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার 12 গ্রেড যেটা এইচএসসি অথবা এ লেভেল, সেখানে আপনার 75% মার্ক লাগবে, মিনিমাম 75%। এটা দিয়ে কিন্তু আপনি ইজিলি টরন্টো ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ওটাওয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। আর তাছাড়া আপনাকে আইএলস লাগবে, আইএলস 6.5 লাগবে, নো ব্যান্ড লেস দ্যান 6, অথবা আপনি যদি চান যে আপু আমি আইএলস দিব না, আইএলস অনেক ভয় লাগে, আইএলস অথবা এত মার্ক আমি ক্যারি করতে পারবো না, সেক্ষেত্রে আপনি টোফেল, পিটিই অথবা ডুওলিঙ্গো দিয়েও কিন্তু আপনি এই দুটো ইউনিভার্সিটিতে চোখ বন্ধ করে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং হারি আপ গাইজ, আপনি যদি কানাডা মানে পাড়ি জমানোর স্বপ্ন থাকে, কানাডা সেটেল হওয়ার স্বপ্ন থাকে, কানাডা পড়াশোনা করার স্বপ্ন থাকে, তাহলে আজই যোগাযোগ করুন মানব কনসালটেন্সিতে। আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআর প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনি লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার রিকোয়ার্ড প্রোগ্রামে রিকোয়ার্ড ভার্সিটিতে কানাডাতে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি টরন্টো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি আবারও বলবো 28 ফেব্রুয়ারির আগেই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 100% অ্যাপ্লিকেশন ফি ওয়েভ পাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ $287 কানাডিয়ান ডলার। সুতরাং যদি এই টাকাটা সেভ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মানব কনসালটেন্সিতে। আচ্ছা, তাহলে আজকের লাইভটা এখানে শেষ করছি। নেক্সট লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ।